দিদি ভাই, তোমার পুরো বাড়িটা একদিন ঘুরে দেখাবে প্লিজ। এই একই কমেন্ট আমার অনেক ভিডিওতে এসেছে। আমি অনেকবার ভেবেওছিলাম যে আমার বাড়ির ব্লগ শেয়ার করব তোমাদের সাথে, কিন্তু পরে সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠেনি। সো হ্যালো এভরিওয়ান, আমি নন্দিনী। আমার আরো একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। সকালে ঘুম থেকে উঠেই বাসি কাজ শুরু করে দিয়েছি। ঝড় বৃষ্টি কিংবা পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক, শ্বশুর বাড়িতে কিন্তু কাজের ছুটি নেই। না হলে শ্বশুর বাড়িতে খাবে কোন লজ্জায়? যতই শ্বশুর বাড়ির লোক ভালো হোক না কেন, মাসের পর মাস শ্বশুর বাড়ির কোনো কাজ না করে পায়ের উপর পা তুলে থাকতে পারবে? আমার মনে হয় না পারবে। কেউ পারবে কিনা জানি না, আমি তো পারি না। 2 দিন শরীর অসুস্থতার জন্য যদি শুয়ে থাকি, আমার তো খেতে যেতেই লজ্জা লাগে। কেউ কিছু বলুক বা না বলুক, শাশুড়ি মা রান্না করবে আর আমি পটের বিবির মতো খেতে বসে যাব, এটা আমার দ্বারাই হয় না। বাবার বাড়িতে 21 বছর থেকে এসেছি, কোনো কিছুই কাজ না করে, তাও খেতে গেলে কিন্তু লজ্জা ভয় কোনোটাই আমাদের লাগে না। তার উপরে আমি আবার জোর দেখাতাম, বেড়ে না দিলে খাবো না। আজ সেই জোর যে শ্বশুর বাড়ির উপরে কি খাটে না। মাসের পর মাস পটের বিবি হয়ে যদি বসে থাকো, কোনো শ্বশুর বাড়িতেই খাওয়াবে না। হ্যাঁ, তুমি যদি চাকরিজীবী হও, রোজগারি হও, তাহলে আলাদা ব্যাপার। তবে আমার মনে হয় শ্বশুর বাড়িতে সংসার করার জন্যই, পটের বিবি হয়ে বসে থাকার জন্য না। তোমার পক্ষে যতটা সংসারের জন্য করা সম্ভব করাই উচিত। নিজের মতো করে গুছিয়ে সংসার করার আলাদাই আনন্দ আছে। আমার মা বলতো, সংসারে থাকতে গেলে সংসারের মানুষদের সাথে রাগ অভিমান সবই হবে। সেই রাগ অভিমান ধরে বসে থেকে মানুষগুলোর সাথে খারাপ ব্যবহার করা একদমই উচিত না। যাই হোক, আচ্ছা তোমরা আমার বাড়ির কি ট্যুর ভিডিও দেখতে চাও? তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করো। যদি আমার কমেন্ট বক্সে দেখি সত্যি তোমরা আমার বাড়ির ভিডিও দেখতে চাইছো, তাহলে নেক্সট ভিডিওতে হোম ট্যুর ব্লগ নিয়ে আসবো। আজ সকালে ঘুম থেকে উঠেই নির্মা জলে জামা প্যান্ট গুলো জাকিয়ে দিয়েছিলাম। অনেক জামা প্যান্ট জমে গিয়েছিল। সব দিন ভাবতাম আগে রান্না করে তারপর জামা কাপড় গুলো কাচাকুচি করবো, এই করে করে আর জামা প্যান্ট ধোয়া হয়নি। তাই আজ ঘুম থেকে উঠেই আগে জামা কাপড় গুলো নির্মা জলে জাকিয়ে দিয়েছিলাম। আজ ওগুলো কাচাকুচি করেই তারপরে রান্নাতে বসেছিলাম। আজ রান্না করেছিলাম লাউ চিংড়ি। চিংড়ির পরিমাণটা ছিল একদমই অল্প। প্রথমে ভেবেছিলাম ওগুলো ভাজা করে খেয়ে নেব, তারপর দেখি বাড়িতে লাউ আছে। লাউ আর চিংড়ি দুজনেই যখন বাড়িতে আছে, ওদের আলাদা করে রাখা একদমই উচিত হবে না। তাই আর দেরি না করে রান্না করে ফেললাম লাউ চিংড়ি। আচ্ছা, লাউ চিংড়ি খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানিও। আমি কিন্তু লাউ খাই না, তবে চিংড়িটা খাই। রান্না বান্না তো কমপ্লিট, চলো তাহলে।